আসলে আমার এই সম্মানিত অতিথি আমার একজন সম্মানিত রোগী, হ্যাঁ। তো তাকে আমি বেশ কয়েকবার দেখেছি চেম্বারে, তো এসে আমাকে পুরো সবসময় জড়ায় ধরে, হ্যাঁ। আজকেও বরাবরের মতন এসে জড়ায় ধরছে। আমি বললাম যে ঘটনা কি? পরে বললো যে এরকম বাবা, আমার তো পায়ের ব্যথা চলে গেছে। আর ব্যথা ছিল না, হাঁটুতে ব্যথা ছিল নাকি? হ্যাঁ ব্যথা ছিল, চাবানো ভালো হয়ে গেছে। 3 বড়ি খাইছি, 3 বড়িতেই কাজ হয়ে গেছে। 3 বড়ি খাইছি, আর খাবো, আরো খাবেন? আচ্ছা, মেইনলি তার সমস্যা ছিল আসলে কানের শ্রবণ ক্ষমতার সমস্যা। কিন্তু আমি সাপ্লিমেন্টারি হিসেবে সে যখন বললো যে আমার একটু হাঁটুতেও ব্যথা, আমি বললাম ঠিক আছে আমি চিকিৎসা দিয়ে দিই। তো চিকিৎসা পাওয়ার পরে সেই বলতেছে যে তার 1 ডোজ খাওয়ার পরে নাকি ব্যথা কমে গেছে। খুশি তো লাগছে না? আচ্ছা, আর এই যে শ্রবণ ক্ষমতা কমে যায় আসলে বয়সজনিত কারণে, কানের শ্রবণ ক্ষমতা যাদের প্রবলেম হয় তাদের কিন্তু আমরা হিয়ারিং এইড দেই। আজকে তো একটা মেশিন নিছেন না, দেখি তো মেশিনটা একটু। এই যে কানে একটা মেশিন পড়েছে, হ্যাঁ দেখি মেশিনটা, এই যে মেশিন। তো মেশিন পড়ার পর কি এখন ভালো শোনা যায় নাকি? হ্যাঁ ভালো শোনা যায়। আচ্ছা, এক কানে ছিল স্পষ্ট শুনতে পাচ্ছেন। আচ্ছা, এই যে আরেক কানেরটা দেখি তো, আরেক কানেরটা এই হচ্ছে আরেক কানের আরেক মেশিন, মানে 2 কানে তাকে আমরা সাপোর্ট হিসেবে মেশিন দিয়ে দিলাম। এতে করে কয়েকটি সুবিধা, যারা বয়স্ক মানুষ, বয়োজ্যেষ্ঠ, তাদের আসলে যখন শ্রবণ ক্ষমতা কমে যায় তখন তারা হয় কি টেলিভিশন দেখতে পারে না, দূর থেকে খবর টবর তারা একটু দেখতে চায়, হ্যাঁ খবর দেখতে পারে না। তারপরে আজানের ধ্বনিটা কানে পৌঁছায় না, তাই না? ইফতারের সময় মারাত্মক কষ্ট হয়, কারণ কোন সময় আজান দিল সেটা। পবিত্র কালামের কুরআন মজিদ দিনে 2 বার পড়ি, তাই না? এই চোখ চশমা লাগে না। ও, তার মানে আপনার মানে চোখের জ্যোতি ভালো আছে, তাই তো? চোখের জ্যোতি ভালো আছে, শুধুমাত্র কানের শ্রবণ ক্ষমতাটা একটু কমে গিয়েছিল। তো শ্রবণ ক্ষমতা তো আবার ফিরে পাইলেন, এখন কেমন লাগতেছে? আল্লাহ খুব ভালো লাগছে। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চেষ্টা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা আমার এই সম্মানিত অতিথি, আমার বাবার বয়সী, এই তোমার বাবার বয়সী, মানে কি বলবো যে আব্বুর জন্য দোয়া করবেন যাতে তিনি বাকি জীবনটা সুখী সমৃদ্ধ জীবন যাপন করতে পারেন। আব্বাকে বাঁচিয়ে আছে? আমার বাবা বেঁচে আছেন। বেঁচে আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। আমার ডাক্তার বেটার বাবাকে তুমি হায়াত দারাজ করে দেও আল্লাহ। বাবা মা দুইকে হায়াত দারাজ করে দেও আল্লাহ। সহি সালামতে ব্যবস্থা করে দেও আল্লাহ। তুমি মহান রব্বুল আলামিন। Thank you. Really, this is very much a pleasant moment for me when I meet with my patients and they love me and I also love them. এই ভালোবাসা থাকুক যুগ যুগ অনন্তকাল। Thank you very much. আল্লাহ যতদিন বাঁচিয়ে থাকি আল্লাহ পাকের ইচ্ছা, তোমাদের যে মহব্বত থাকার মতো ব্যবস্থা আল্লাহ তুমি করে দাও। জি, ভালো থাকবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ভালো করো, আল্লাহ তোমার হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করো। আল্লাহ মহান রব্বুল আলামিন তুমি হেফাজত করো।